আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পাওয়ারফুল ডিটেলসে একটা ভিডিও পাবলিশ করেছিলাম কিভাবে ডোমেন সেল করবেন, দ্যাটস কল্ড ডোমেন ফ্লিপিং। অ্যান্ড এই ভিডিওটা ছিল 7 মিনিট 33 সেকেন্ড। অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন, অনেকে ইনবক্স করেছেন এর সেকেন্ড পার্টগুলো বের করার জন্য। সো দ্যাটস ওয়াই আই এম মেকিং দিস ভিডিও রাইট নাও। ডোমেন সেলিংয়ের এই সিস্টেমটা অর্থাৎ এই বিজনেস মডেলটাকে বলা হয় ডোমেন ফ্লিপিং। আপনারা যদি গুগল করেন আপনি অনেক রেজাল্ট আপনি পাবেন, অনেক ইনফরমেশন পাবেন। এটি হলো যে আপনি সস্তায় ডোমেন কিনবেন, দেন আপনি যখন বায়ার পাবেন আপনি খুব ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করে দেবেন। আর ডোমেনটা কি এটা আমরা প্রিভিয়াস আলোচনা করেছি। অনলাইনে যত বিজনেস আছে এই ডোমেন ফ্লিপিংটাকে বলা হয় কাইন্ড অফ মানে রিয়েল এস্টেটের সাথে কম্পেয়ার করা হয়, মানে অনলাইন রিয়েল এস্টেট। বিকজ অফ এটা হিউজ অ্যামাউন্টের এখানে কেনা বেচা হয়। মানে এই ডোমেন সেলিং করেই একটা ডোমেন বিক্রি করে অনেকেই রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারে। কিন্তু বিষয়টা এমন না যে আপনি ডোমেন পারচেস করলেন $10 দিয়ে আর এক সপ্তাহের মধ্যে আপনি এটা $1000 বা ইভেন $100 আপনি বিক্রি করে দিচ্ছেন। বিষয়টা কিন্তু এভাবে কাজ করবে না। তো যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট, যে কোনো ধরনের বিজনেস আপনাকে তাদের স্ট্র্যাটেজি শুরু করার পূর্বে অবশ্যই আপনাকে অ্যানালাইসিস করতে হবে, স্ট্র্যাটেজি করতে হবে। এই বিষয়ে একটা স্টাডি দরকার আছে এবং সময়ের দরকার আছে। এটা কিন্তু সেম। সো এটা অনলাইন একটা রিয়েল এস্টেট বিজনেসের মতো। কারণটা হচ্ছে একটা ওয়েবসাইট বিক্রি করে একজন মানুষ কোটিপতি লাখপতি হয়ে যেতে পারে এবং এটা হচ্ছে। যেমন একটা এক্সাম্পল আপনার সাথে শেয়ার করি, cars.com নামে একটা ওয়েবসাইট আছে। এই ডোমেনটা বিক্রি হয়েছিল $872 মিলিয়ন। এটার ইনফরমেশন আপনারা অনলাইনে পেয়ে যাবেন যদি সার্চ করেন cars.com। এবং এই ধরনের ডোমেন, এখন এই ডোমেনগুলা আপনি কোথা থেকে কিনবেন, তো আজকে আমি জাস্ট এই বিষয়ে কথা বলবো। এরপরও আপনাদের সিরিজ থাকবে, অর্থাৎ এরপরও আরও ভিডিও থাকবে। বিকজ অফ এই বিষয়গুলো বোঝার অনেক ব্যাপার আছে এবং আপনাদেরকে মানে ধীরে ধীরে এই বিষয়গুলো শিখতে হবে। তো আমি আজকে দেখাবো যে কোথা থেকে আপনি এই ডোমেনগুলো কিনতে পারবেন, কোথায় বিক্রি করবেন, কোন ডোমেনগুলো পারচেস করবেন, কোন সময় পারচেস করবেন, এই ব্যাপারগুলো নিয়ে আরও কথাবার্তা হবে। সো আমি সরাসরি আপনাকে এখন কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে কোথা থেকে আপনি ডোমেনটা বাই করবেন। ওকে, তো চলুন। স্ক্রিনে যে নামটি আপনারা দেখতে পাচ্ছেন GoDaddy, এই ওয়েবসাইটের সাথে আপনারা সবাই পরিচিত, মানে এই নামটা আপনারা শুনেছেন GoDaddy। GoDaddy বেসিক্যালি কি, এই ওয়েবসাইটটা কি করে এখানে? এটা মূলত হচ্ছে একটি ডোমেন হোস্টিং ওয়েবসাইট, এই রিলেটেড কাজ করে থাকে। আপনি ডোমেন বাই করতে পারবেন, হোস্টিং বাই করতে পারবেন এবং চাইলে আপনি এখানে আপনার ডোমেনটা আপনি সেল করতে পারবেন। দ্যাটস মিনস যেটা আমাদের মেনলি কাজ। আচ্ছা, এই বিষয়টা পরে দেখাবো। আপনি ফার্স্ট অফ অল দেখাবো যে এই ওয়েবসাইটে কীভাবে ডোমেন সার্চ করবেন বা কিনবেন, এই ব্যাপারগুলো কীভাবে কাজ করে। সাপোজ ধরে নিন যে আপনি এখানে একটা ওয়েবসাইট, আপনি CarXY, আমি এখানে সার্চ করেছি একটা ডোমেন, ধরেন আপনি এটা পারচেস করতে চাচ্ছেন। bd.com নামে আমি সার্চ করেছি অ্যান্ড স্ক্রল করলে দেখতে পাবেন carbd.com প্রিমিয়াম ডোমেইন, ভেরিফাইড ডোমেইন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা কত, এই প্রাইসটা কত আসবে যদি বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করেন আপনি এটা। সো প্রায় $20,000 কাছাকাছি। তো $20,000 মানে এখন 23,93,407 বাংলাদেশি টাকায়। তার মানে হচ্ছে এই ডোমেনটা এখন যদি কেউ পারচেস করতে যায় তাকে এই অ্যামাউন্টটা দিয়ে পারচেস করতে হবে। অ্যাকচুয়ালি ডোমেনটার দাম কি এটা ছিল? কখনোই না। এই ডোমেনটা কেউ একজন পারচেস করছে, কিনছে, কেনার পরে সে কিন্তু এটা এখন এই প্রাইজে সে সেল করবে, এটা পারচেস করে ফেলছে। দ্যাটস ওয়াই এটা প্রিমিয়াম ডোমেন। এখন প্রিমিয়াম ডোমেন আপনি যদি লার্ন মনে ক্লিক করেন এখানে, তাহলে এখানে দেখতে পারবেন যে প্রিমিয়াম ডোমেন নেমস আর মুভ ভ্যালুয়েবল দেন আদার ডোমেন্স বিকজ দে আর বেসড অন কমন ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ। ওকে, সো প্রিমিয়াম ডোমেনটা কি, এই ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ এটা বলছে। প্রাইজিংয়ে আসার পর দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য অন টাইম প্রাইস সেট বাই দ্য ওনার। মানে কি, এখন এই ডোমেনটার ওনার কিন্তু GoDaddy নাই, এটা বুঝতে হবে। এটা অলরেডি যে পারচেস করে ফেলছে উনিই কিন্তু এই প্রাইসটা সেট করে রাখছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপারটা, তাই না? এখন আপনি আরও যদি ক্লিয়ার হতে চান যে এটা অ্যাকচুয়ালি আছে কি না বা কেউ পারচেস করছে কি না, এটা দেখার জন্য আমি বাংলাদেশে একটা কোম্পানি আছে, আমি তাদের এখানে সার্চ করেছি carbd.com এবং দেখতে পাচ্ছেন যে carbd লেখা আছে যে অলরেডি টেকেন, মানে এটা কিন্তু একজন নিয়ে ফেলছে। এখন নিয়ে ফেলছে তার মানে এটা কিন্তু সে অলরেডি এই প্রাইজে সে বিক্রি করবে যদি তার কাছ থেকে কেউ কেনে। যদি তার কাছ থেকেও কেউ পারচেস করতে চায় এই প্রাইস হলেই কিন্তু উনি বিক্রি করবে। ইভেন অনেক সময় এটা প্রাইসটা ওনার উপর ডিপেন্ড করবে, উনি ইচ্ছা করলে এটা 1000 করে দিতে পারে। সো আপনি চাচ্ছেন যে এখানে CarVD লাভার এই কথাটা এখানে অ্যাড করবেন, CarVD লাভার অ্যাড করলেন, দেন ইন্টারপ্রেস করলাম। সো লেটস সি যে CarVD লাভারটা আছে কিনা। এখন দেখতে পাচ্ছেন যে CarVD লাভার আমি অ্যাড করেছি, এইটা কিন্তু প্রাইসটা মাত্র 50 সেন্ট। মানে কোথায় $20,000 কোথায় 50 সেন্ট।
এবং এটা কিন্তু আপনি এখন পারচেস করতে পারবো, এনিওয়ান যে কেউ এটা পারচেস করতে পারবে। তার মানে হচ্ছে একটা ডোমেইন আপনি পারচেস করতে পারবেন, এটা আপনি 1 বছরের জন্য নেবেন কি 2 বছর 3 বছর, দেখতে পাচ্ছেন এখানে ব্যাপারটা আছে। তো আপনি এটা পারচেস করে রেখে দিলেন, ওকে, আপনি সাপোজ 3 বছরের জন্য রেখে দিচ্ছেন আপনি। আচ্ছা, এখন কাজটা হচ্ছে যে আপনি এটা পারচেস করবেন। কীভাবে পারচেস করবেন? এখানে অবশ্যই আপনাকে কিন্তু ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে, যে আপনি যখন এটা পেমেন্টটা করতে যাবেন এদের মাধ্যমে। সো ওই প্রসেসটা আমি আর দেখাচ্ছি না আপনাদেরকে, কারণ এই পর্যন্ত আপনাদেরকে মানে বোঝানোর জন্য যে এই ধরনের ডোমেনের ব্যাপারটা। এখন আপনি চাইলে ইচ্ছামতো সার্চ করতে পারেন। এখন আপনি যদি এটা সার্চ করেন যে বাংলাদেশে এটা কী অবস্থা, অর্থাৎ এটা কিন্তু ইন্টারন্যাশনাল, ওকে। এখন আমরা বাংলাদেশি যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আসার পর আমরা এটা আবার পেস্ট করে দেখি যে তারা কি প্রাইসে এটা বিক্রি করতেছে বা আচ্ছা দেখতে ওকে। সো এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত, এবং তারা প্রতি বছরে দেখাচ্ছে $15 আপনার এটা খরচ পড়বে বাংলাদেশি টাকায়। তো $15 মানে কত হবে এটা? আমি যদি বাংলা টাকায় ক্যালকুলেশন করি যে $15, আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হচ্ছে বিকজ অফ যেহেতু আমরা ইনভেস্টমেন্টের নিয়ে কথা বলছি, বিজনেস নিয়ে। তো অবশ্যই যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল ডলার প্রাইসটা আমাদের বাংলাদেশি টাকায় দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কত আসবে, 1800 টাকা, ধরে নিন আপনি 1900 টাকা মতো আসবে $15। তার মানে 1900 টাকা দিয়ে আপনি একটা ডোমেন পারচেস করলেন। সাপোজ এই ডোমেনটা আপনি পারচেস করলেন, ওকে। আইদার আপনি গোডেরিতে করতে পারেন বা অন্য যে ওয়েবসাইটগুলো আছে আপনি সার্চ করবেন, সেখান থেকে আপনি করতে পারেন। এখন আপনাদেরকে অফারের কথা বলেছিলাম, এই অফারগুলো কিন্তু সব সময় থাকে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এইটা মাত্র 50 সেন্ট, কিন্তু আসলে অ্যাকচুয়ালি 50 সেন্ট না। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে গোডেরি কেন 50 সেন্টে বিক্রি করতেছে আর বাংলাদেশে একটা প্রতিষ্ঠান তারা এখানে $15? এর কারণটা হচ্ছে যে তারা কিন্তু এটা জাস্ট 1 বছরের জন্য আপনাকে দিচ্ছে। তো এই পেমেন্টটা কিন্তু 1 বছরের জন্য, ঠিক আছে। এরপরে যখন নেক্সট ইয়ার আপনি আবার রিনিউ করবেন তখন কিন্তু আপনাকে এই যে $39.96 এটা কিন্তু পে করতে হবে। এটা একটা ব্যাপার আছে, আপনি এটা রিড করলে বুঝতে পারবেন এখানে। তার মানে প্রাইসটা অ্যাকচুয়ালি যদি আপনি ইন্টারন্যাশনালভাবে কেনেন সেক্ষেত্রে 1 বছরের জন্য পারফেক্ট আছে আপনার জন্য এই প্রাইসে। এখন এই ধরনের যদি অ্যামাউন্ট হয় তাহলে আপনি অসংখ্য কিন্তু নিতে পারবেন, মানে ডোমেন আপনি পারচেস করতে পারবেন। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমরা বাংলাদেশি প্রতিষ্ঠান থেকে পারচেস করব নাকি ইন্টারন্যাশনাল লেভেলে। আমি বলবো ডেফিনেটলি আপনারা ইন্টারন্যাশনাল লেভেলে নেবেন। তো এবং অলওয়েজ চেষ্টা করবেন এই গোডেরি থেকে পারচেস করার জন্য, ওকে। কারণ এটি হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে নাম্বার 1। সো আপনি এখান থেকে পারচেস করবেন। এটা কিভাবে করবেন? কার্ড ফার্ড ম্যানেজ করে এটা যেভাবে হোক আপনি করবেন এই কাজগুলো। এখন আসা যাক, তার মানে আপনার কিছুটা কনসেপ্ট ক্লিয়ার যে আমরা এটা কোথা থেকে কিনবো এবং কিভাবে সার্চ করব। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আরও আপনাকে কিছু স্টাডি করতে হবে, কোন ধরনের ডোমেনগুলো আপনি নিতে পারেন, কোন ধরনের ডোমেনগুলো পারচেস করলে আপনার প্রফিট বেশি আসবে। এটা একটা হিন্টস কিন্তু এখানে দিয়েছে, এটা একটা ভ্যালু এখানে দিয়েছে যে আপনি যদি এই ডোমেনটা পারচেস করেন চাইলে আপনি এই ধরনের পরিমাণ একটা অ্যামাউন্ট আপনি বিক্রি করতে পারবেন। মানে এই 50 সেন্টের একটা ডোমেন নিয়ে আপনি প্রায় 3691, মানে কত টাকা এটা? সো লেটস সি, ক্যালকুলেট করেন। তার মানে 4,42,000 টাকার উপরে আপনি চাইলে এই ধরনের একটা ডোমেন পারচেস করে পরবর্তীতে বিক্রি করতে পারবেন। এখন কোশ্চেনটা আসতে পারে যে ভাই আমি কবে বিক্রি হবে, এইটা হচ্ছে ব্যাপার, তাই না? যে কবে বিক্রি হবে। সো এর জন্য আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ বিজনেসে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে এবং এইটা সেল করার আরও অনেক গাইডলাইন আছে, এটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে জানাবো। আচ্ছা, তো আজকে আমি ভিডিওটা লেন্দি করব না, এই পর্যন্ত এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোন ধরনের ডোমেনগুলো আপনি পারচেস করলে সবথেকে বেশি প্রফিট করতে পারবেন, এবং ওই ডোমেনগুলো সার্চ করে আপনাকে দেখাবো যে কোন ধরনের ডোমেনগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এই ব্যাপারগুলো, ওকে। আর স্পেসিফিকভাবে যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের অবশ্যই ভিডিও কমেন্টে আপনারা এটা দিবেন, ওকে। তো দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।